আপনার মেয়ে সুইসাইড করেছে। আপনার মেয়ে সুইসাইড করেছে আরজি করে তরুণী চিকিৎসক অভয়ার বাড়িতে এই ফোনটা গেছিল। নির্যাতিতার পরিবারকে কিভাবে ফাঁসানো হচ্ছে, ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, সেই জন্য নির্যাতিতার পরিবার, অভয়ার পরিবার অডিও ক্লিপটা দিতে বাধ্য হয়েছে। অডিও ক্লিপ দিতে বাধ্য হয়েছে এবং কি কি সেখানে বলা হয়েছে সেটা অবশ্যই তোমাদের জানাবো। আর অনেকবার ফোন করা হয়েছে, এখানে 3টে অডিও ক্লিপ দেওয়া হয়েছে, তোমরা শোনো। বলছে হ্যালো, বাড়ির লোক বলছেন। বলছে কেন, কে বলছেন? আরজি কর হাসপাতাল থেকে বলছিলাম। কেন, কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে? ওর শরীরটা খারাপ, হাসপাতালে ভর্তি করাচ্ছি, আপনারা কি দ্রুত আসতে পারবেন? কেন, কি হয়েছে সেটা তো বলবেন। সেটা তো ডাক্তাররা বলবে, আপনারা এলে আমরা আপনার নম্বরটা জোগাড় করলাম, করে জানালাম, বাড়ির লোক হিসেবে একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্টের শরীর খারাপ, ভর্তি হয়েছে হাসপাতালে, বাকিটা আপনারা এলে ডাক্তাররা বলবেন। নিজেকে অ্যাসিস্ট্যান্ট সুপার বলে দাবি করছে এবং ভর্তি করাচ্ছে। কীভাবে, মানে কতটা শয়তান এরা। আর আজকে মা বাবা যেহেতু কেসটা ধামাচাপা দেয়নি, টাকাটা নেয়নি 10 লক্ষ টাকা, সেই জন্য মা বাবাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আজকে তারা সন্তান হারিয়েছে, সন্তান হারানোর যে কি কষ্ট সেটা একমাত্র মায়েরাই বোঝে, মাদের সন্তান হারিয়ে গেলে। এবং সন্তান হারিয়েছে সেটা বড় কথা নয়, এদের কাছে মা বাবাকে ফাঁসানো হচ্ছে, তাদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, যেহেতু তারা টাকা নিতে চায়নি এবং কেসটা ধামাচাপা দিতে চায়নি। তারপর শোনো, বলছে ওর জ্বর হয়েছে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন, যত তাড়াতাড়ি পারবেন। কেন, অবস্থা কি খুব খারাপ? খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসেন। এটা প্রথমবার ফোন করা হয়েছে। দ্বিতীয়বার ফোন করে বলা হয়েছে কি হয়েছে, কি সেটা বলবেন। ওর অবস্থা খুবই খারাপ, ওর অবস্থা খুবই খারাপ, আপনি যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। তারপর বলেছে কি হয়েছে, কি সেটা বলো না। সেটা তো ডাক্তার বলবে, আপনি এখানে একটু তাড়াতাড়ি চলে আসুন। খালি একটাই কথা, তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন, ইমিডিয়েট চলে আসুন, একটাই কথা। এত প্রশ্ন করা হচ্ছে, একটা প্রশ্নের কোনো উত্তর নেই, শুধু একটাই কথা, ডাক্তাররা বলবে ওর কি হয়েছে, আমরা ভর্তি করাচ্ছি, তাড়াতাড়ি চলে আসুন, অবস্থা খারাপ। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই কেউ ওখানে। আপনার মেয়েকে আমরা ইমার্জেন্সিতে নিয়ে এসেছি, এমার্জেন্সিতে নিয়ে গেছে। আসুন, এসে যোগাযোগ করুন, এসে যোগাযোগ করতে হবে। বাড়ি থেকে জিজ্ঞেস করছে, কোনো উত্তর পাওয়া যাবে না। ওর কি হয়েছিল, কি ও তো ডিউটিতে ছিল, আপনারা জলদি চলে আসুন, যথাতে পারবেন। একটাই কথা শুধু, চলে আসুন, চলে আসুন, চলে আসুন, অন্য কোনো কথা নেই। বারবার ফোন করে একই কথা বলা হচ্ছে। তৃতীয়বার ফোন করা হয়েছে, তখন বলছে শুনুন, আপনাকে তখন বারবার বলেছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে সুইসাইড করেছে, হয়তো বা মারা গিয়েছে। শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে সুইসাইড করেছে, হয়তো বা মারা গেছে। কি ধরনের মানে পাশবিক শয়তান জানোয়ার। পুলিশ রয়েছেন, আমরা হাসপাতালে সবার সামনে রয়েছি, ফোন করছি, আপনারা যত তাদের সম্ভব পারবেন চলে আসুন। জবাব নেই। ঘটনার নাম জড়ানো অ্যাসিস্ট্যান্ট সুপারকে বৃহস্পতিবার ফোন করা হলেও পাওয়া যায়নি, অ্যাসিস্ট্যান্ট সুপারকে। তার ফোন আউট অফ সার্ভিস রয়েছে বলে বারবার শোনা গেছে। অ্যাসিস্ট্যান্ট সুপারকে ফোনেই পাওয়া যাচ্ছে না, আউট অফ সার্ভিস। কোথা থেকে অডিও ক্লিপ পাওয়া গিয়েছে জানি না, কোনো মন্তব্য করবে না নির্যাতিতার বাবা মা। নির্যাতিতার বাবা মা এটাই বলছে যে কোথা থেকে অডিও ক্লিপ পাওয়া গেছে এটা আমরা জানি না, আর কোনো মন্তব্য করব না। এখনো পর্যন্ত কতটা কষ্ট বুকে চেপে চুপচাপ রয়েছে, কিছু বলতে চাইছে না, শুধু চাইছে তার মেয়ে সুবিচার পাক। তাদেরকে কিভাবে, মানে মেয়েটাকে তো মেরেই দিয়েছে, মা বাবাকে কতটা যে হ্যারাসমেন্ট করেছে মেয়েটাকে দেখতে দেওয়ার জন্য, সেটা একমাত্র তার মা বাবাই জানে। আজকে কিন্তু মা বাবা এতটাই কষ্ট পেয়েছে যে কিছু বলতে চাইছে না, কিন্তু এই শয়তানগুলো
পাশবিক জানোয়ারগুলো এমনভাবে অভয়ার মা বাবাকে নির্যাতন করছে, মিথ্যে অভিযোগ আনছে তাদের বিরুদ্ধে, সেই জন্য আস্তে আস্তে কথাগুলো বলতে বাধ্য হচ্ছে কথাগুলো বলতে। একটা মেয়েকে মেরে ফেললি, তাকে মানে কি বলবো, ভাষা খুঁজে পাওয়া যায় না তোদের মতো জানোয়ারদের। সেখানে পুলিশ জড়িত রয়েছে, ডাক্তার জড়িত রয়েছে, ইভেন আরও অনেক জড়িত রয়েছে। আজকে একটা মেয়েকে শেষ করে দিলি তোরা, সেটাতে তোদের শান্তি হয়নি, শেষ করে সেটাকে কেসটাকে ধামাচাপা দিয়ে দিচ্ছিলি, পারিসনি বলে তোদের অনেক ক্ষোভ না, তাই তার মা বাবার উপরে সে ক্ষোভটা মিটাচ্ছিস। ভেবেছিলি টাকা দিয়ে মুখ বন্ধ করে দিবি, 10 লাখ টাকা, 10 লাখ টাকা পেলে মেয়ে মরে গেছে তো কি হয়েছে, টাকা পেলে সব ভুলে যাবে বাবা মা। আরে বাবা মা হয় রে। টাকার বিনিময়ে নিজের মেয়ে যে কষ্টটা পেয়েছে, যে কষ্টটা ভোগ করেছে, কিভাবে মারা গিয়েছে, এগুলো ভুলে গিয়ে টাকা তুলে নেবে হাতে? এরকম মা বাবা মনে হয় এখনো পৃথিবীতে নেই। আর যদি এরকম মা বাবা হয়ে থাকে তাহলে তারা মা বাবা নয়, তারা মানুষের মধ্যেই পড়ে না। যা ইচ্ছে তাই করছিস তোরা। শেষ পর্যন্ত একটা সন্তানেরা বাবা মায়ের উপর অভিযোগ নিয়ে আসছিস। আজকে অভয়ার মা বাবা ভিডিও ক্লিপগুলো দিতে বাধ্য হয়েছে, আজকে অভয় বাবা অডিও ক্লিপগুলো দিতে বাধ্য হয়েছে। ধীরে ধীরে যদি আবারও এইভাবে তাদের অভিযোগ আনতে থাকে তাদের বিরুদ্ধে, তাহলে অবশ্যই বলবো আপনারা মুখটা খুলুন আর প্লিজ চুপ করে থাকবেন না। এইভাবে শয়তানদেরকে বাড়তে দেবেন না, তাদেরও শাস্তি হওয়া উচিত শাস্তি হওয়া। আমরা চাই তাদের ফাঁসি হোক। উই ওয়ান্ট জাস্টিস। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক ভালোবাসা, টাটা।